হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যান্ড টু জব একাডেমি। অ্যান্ড টু জব একাডেমিতে তোমাদের সকলকেই স্বাগত। আজকে তোমাদের সামনে পশ্চিমবঙ্গের সরকারি স্কিম সংক্রান্ত আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমরা বাংলা শস্য বীমা যোজনা বিএসবি সম্পর্কিত বিভিন্ন তথ্য তোমাদেরকে জানাবো। বাংলা শস্য বীমা যোজনাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলি থেকে আবেদন চলছে 2024 খারিফ মরশুমে ধান এবং ভুট্টার জন্য। যে সমস্ত চাষি ভাইরা ফসলের বীমা করাতে চান তারা এই আবেদনপত্রটি পূরণ করে সংশ্লিষ্ট ব্লক অফিসে নির্দিষ্ট দপ্তরে জমা দিতে পারেন। তাহলে আপনারা ধান এবং ভুট্টার শস্য যে বীমা সেটি করতে পারবেন। তাহলে প্রথমে আমরা এই ভিডিওতে কী কী জানবো সেটি জেনে নিন। যে এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কোত্থেকে পাবেন, কিভাবে পূরণ করবেন এবং এই পূরণ করা আবেদনপত্র কিভাবে ডকুমেন্টস কোন কোন ডকুমেন্টস দিয়ে ব্লক অফিসের কোথায় জমা করবেন তার সম্পর্কিত যাবতীয় তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আবেদনপত্রটি, প্রথম যেটি প্রশ্ন, যে আবেদনপত্রটি আপনি কোথায় পাবেন। এই আবেদনপত্রটি পেতে গেলে আপনাকে যে কোনো জেরক্স নিকটবর্তী জেরক্স সেন্টারে চলে যাবেন অথবা অনলাইন সেন্টারে চলে যাবেন। সেখানে গিয়ে বলবেন যে আমার খারিফ 2024 যে বাংলা শস্য বীমা যোজনার যে ফর্ম সেটি চাই। আপনি যদি ধানের জন্য করতে চান তাহলে ধানের ফর্মটি নেবেন, আপনি যদি ভুট্টার জন্য করতে চান তাহলে ভুট্টার ফর্ম নেবেন। দুটো ফর্ম রয়েছে এখানে। এরপরে দেখব যে ফর্মটি আপনি কিভাবে পূরণ করবেন সেটা আমরা স্টেপ বাই স্টেপ একটু দেখে নেব। চলুন শুরু করা যাক এবং এই অবশ্যই সেটি মন দিয়ে দেখবেন যাতে কোনো ভুল না হয়ে যায়। প্রথমে দেখুন এখানে রয়েছে কৃষকের নাম। কৃষকের নামে অবশ্য আপনার নিজের নাম ফিল আপ করবেন। তারপরে রয়েছে মাতা পিতা বা স্বামী বা অভিভাবকের নাম, এখানে সেটি এইভাবে ফিল আপ করবেন। এগুলো ফিল আপ করে যাওয়ার পরে আপনাদেরকে চলে যেতে হবে বয়স, আপনার বয়স দিয়ে দেবেন। বয়স দেওয়ার পরে এখানে ভোটার কার্ড, অবশ্যই ভোটার কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এরপরে জাতি, যে জাতির অংশগত সেই জাতির নাম এখানে দেবেন। তারপরে বসবাসের ঠিকানা, এখানে আপনার পুরো ঠিকানা দিতে হবে। গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে, ব্লকের নাম, জেলা, কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে সেক্ষেত্রে দিতে হবে, কৃষক বন্ধু আইডি থাকলে সেটি দিতে হবে। এগুলো সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করতে হবে। এরপরে আপনাদেরকে চলে যেতে হবে জমির তথ্যে, অর্থাৎ জমিতে কী কী ইনফরমেশন দিতে হবে। দেখুন এখানে অধিসূচিত ফসলের নাম, আপনি যে ফসলের জন্য বীমা করছেন সেই ফসলের নাম এখানে রয়েছে, কোন ব্লকের অংশ, এলাকাটি, কোন গ্রাম পঞ্চায়েত অংশ, মৌজা এবং জেএন নাম্বার দিতে হবে, খতিয়ান নাম্বার দিতে হবে, দাগ নাম্বার দিতে হবে এবং বীমার জন্য প্রস্তাবিত এলাকা একরে সেটি হবে এবং নিজস্ব জমি না ভাগচাষির জমি সেটা উল্লেখ করতে হবে। ফসল রোপণের সম্ভাব্য তারিখ দিতে হবে। এগুলো দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপরে আপনাদেরকে নিচের দিকে স্ক্রল করে দেখায় যে এরপরে আর কী দিতে হবে। এরপরে আপনারা চলে যেতে হবে আপনাদের ব্যাংকের যে তথ্য সেটিতে। দেখুন এখানে কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী, যে পাসবই অনুযায়ী আপনার যে নাম আছে সেটি আপনি দেবেন। তারপর ব্যাংকের নাম দেবেন, ব্যাংকের কোন ব্রাঞ্চে, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন এখানে, তারপরে আইএফসি কোড, তারপরে অ্যাকাউন্টের ধরন, সেভিংস, কারেন্ট অ্যাকাউন্ট, এগুলো আপনারা দেবেন। এই আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করার পর আপনাদের সঙ্গে কী কী ডকুমেন্টস দেবেন সেগুলো একটু দেখে নিন। প্রথমেই আপনাদেরকে দিতে হবে কেওয়াইসি নথি হিসাবে ভোটার কার্ড এবং আধার কার্ড। কেওয়াইসি নথি হিসাবে ভোটার কার্ড এবং আধার কার্ড দিতে হবে। তারপর পাসবইয়ের কপি দিতে হবে, জেরক্স কপি দিতে হবে, খতিয়ান নাম্বার এবং পর্চা সাম্প্রতিকতম অবশ্যই, স্ব অধিকর্তার যে কৃষি অধিকর্তা আছে তার প্রতিনিধিত্ব বা ভূমি সংস্কার, উদ্বাস্তু এবং ত্রাণ পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক ও পরিদর্শক, ফসল রোপণের শংসাপত্র, অর্থাৎ আপনার যে কৃষি দপ্তরের যে ব্লক অফিসে যে কৃষি দপ্তরের অফিসার আছে তার কাছ থেকে ফসল রোপণের একটি সার্টিফিকেট নিতে হবে। এরপরে আপনার কী করতে হবে, নিচে চলে যান। এরপরে আপনাকে এখানে গিয়ে কৃষকের সই বা টিপছাপ আপনাকে এখানে সই করতে হবে বা টিপছাপ দিতে হবে এবং এখানে আপনাকে একটি সই করতে হবে। এইভাবে সম্পূর্ণভাবে ফিল আপ করার পর আপনাকে এই যে আবেদনপত্র সেটি নিয়ে চলে যেতে হবে আপনার ব্লক অফিসে এবং সেখানে গিয়ে জমা করতে হবে আপনার যে রেসপেক্টিভ যে অফিসার থাকবে সেখানে গিয়ে আপনাকে এটি জমা করতে হবে। তো এই ছিল পশ্চিমবঙ্গ ফসল বীমা যোজনা বিএসবি, বাংলা ফসল বীমা যোজনা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।